দুই বন্ধু মিলে এবং অন্যান্য বন্ধুরা সবার হেল্প নিয়ে যে আমরা পিকনিকে 60 জনের রান্না করেছিলাম, সেই রান্নার দ্বিতীয় ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, নিরাপদে আসছেন। আপনারা জানেন আমরা রান্না করেছিলাম রোস্ট, তারপর ভেজিটেবল রান্না করেছিলাম চাইনিজ স্টাইলে, ছিল মুগ ডালের ঘন্ট, তার সাথে ছিল আমাদের প্লেন পোলাও, এবং আমরা বিকালের নাস্তার জন্য আরও রেডি করেছিলাম। সন্ধ্যার দিকে যে নাস্তাটা আমরা করব সেজন্য আমরা রেডি করেছিলাম যে আমরা খিচুড়ি, যেটা আমরা ডিম দিয়ে সার্ভ করব। আর আমার অনেকগুলো ভিডিও এখানে আপলোড মিসিং হয়ে গেছে, সেটার জন্য আপনারা অনেক দুঃখিত। তো আমরা প্রথমে কিন্তু ভেজে নিয়েছিলাম পেঁয়াজের ব্রেস্তা। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এটা কিসের অনুষ্ঠান। আসলে আমরা এটা হচ্ছে সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করবো, সেই জন্য একত্রে 60 জনের ভিতরে এই রান্নাটা আমরা করছি। তা আমরা দুইজন, মিরাজ এবং আমি দুইজনে মিলে এই রান্নাটা কমপ্লিট করতেছি। এই রান্নাগুলো এতটা চমৎকার হয়েছে যেটা বলার বাহুল্য রাখে না। আমার পেঁয়াজের ব্রেস্তাটা কোনো কোনো সময় পুড়ে যায়, কিন্তু আজকে দেখলাম এতগুলো পেঁয়াজের ব্রেস্তা করেছি তারপরও পড়তেছে না। এখানে কিন্তু অল্প দেখা যাচ্ছে, কিন্তু বাট এটা অনেক পেঁয়াজের এখানে ব্রেস্তা, প্রায় 3 কেজি পেঁয়াজ এখানে রয়েছে, যা বলা ভালো রাখে না। এখানে সব কিছু ছড়ে দেখাচ্ছে কারণ মোবাইলের ভিডিও, এই জন্য। তো পেঁয়াজের বিরিস্তা করার কমপ্লিট হয়ে গেলে ওই তেল দিয়ে তারপর আমরা পরবর্তী তৈল একটু রেখে দিয়ে তারপর আমরা রোস্টগুলো ভেজে নিয়েছিলাম। রোস্ট ভাজা কমপ্লিট হলে তারপর আমরা রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছিলাম। রোস্টের মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে তারপর আমরা কিন্তু ওই যে রোস্টগুলো যে ছিল সেই রোস্টগুলো আবার এর ভিতরে দিয়ে দিব। তার ভিতরে অনেক কিছু আমাদের রোস্টের ভিতরে দিতে হয়। তো আপনারা যদি রোস্টের ফুল ভিডিওটা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে রোস্টের ফুল ভিডিওটা শেয়ার করে দিব। রোস্ট একটি খুবই সুন্দর একটা ট্রেডিশনাল খাবার, যেটা অনেকেই পছন্দ করে। এই জন্য রোস্টের ফুল ভিডিও চাইলে আমি অবশ্যই আপনাকে দিব। তো লাস্টে যখন মশলাটা সব কমপ্লিট হয়ে যাবে আমি এক এক করে রোস্টগুলো দিয়ে দিচ্ছি, আর মিরাজ কিন্তু এক এক করে লেড়ে নিয়েছিল, এটাকে জানি তলায় জানি না লেগে যায়, সেই জন্য তিনি এটা লাড়তেই ছিল, কারণ কোনো ক্রমে যদি লেগে যায় তাহলে কিন্তু এটা গন্ধ ছাড়বে, যেটা আর খাওয়া যাবে না। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ একাত্রে এখানে অনেক রোস্ট, আপনারা 60 জন মানুষ, প্রায় 65 জন মানুষের এখানে রোস্ট রান্না হচ্ছে, যেটা একজনের পক্ষে দিয়ে আবার লাড়া সম্ভব নয়, সেই জন্য আমি মিরাজকে দিয়েছিলাম। মিরাজ কিন্তু অলরেডি নিয়ে নিয়েছিল। আমাদের রোস্ট রান্না কমপ্লিট হলে তারপর আমরা ডাল রান্নাটা করব। ডাল রান্নাটা করলে তারপর আমাদের বেশি কাজটা সব কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা সবজিটাও রান্না করে ফেলবো। তো আপনারা জানেন আমরা কিন্তু কোনো প্রফেশনাল বাবুর্চি না, আমরা কিন্তু নিজেদের মতোই নিজেরা রান্না করছি, তাই মাশাআল্লাহ আমাদের টেস্টগুলো খুবই ভালো এসেছে, সবাইকে অনেকটা প্রশংসা করেছে। যাই হোক, বলতে বলতে প্রায় রোস্ট রান্নাটা প্রায় কমপ্লিট, কিন্তু এখন কিছু মশলা বাকি আছে। আমরা দুধ দিয়ে দিব রোস্টে। এখন কিন্তু রোস্টের ভিতরে দুধ না দিলে কিন্তু আপনার টেস্টটা খুব ভালো আসে না। তো আমরা রোস্টের ভিতরে দুধ দিব, গোলাপ জল, কেওড়া জলগুলো আমরা দিয়ে নিয়েছিলাম। তারপর আমরা কিন্তু রোস্টের ভিতরে আবার কিছু গরম মশলা ইউজ করব। গরম মশলাটা ইউজ করে তারপর আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আমরা রোস্টটাকে নামিয়ে নিব। মিরাজ ভাই কিন্তু আমার মিরাজ ফ্রেন্ড, সে কিন্তু লাড়তেই আছে, কারণ তলায় জানি কোনো ক্রমেই খাবারটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু এত কষ্টগুলো সম্পূর্ণ বৃথা চলে যাবে। দেখেন আমাদের কিন্তু কোনো তলায় লাগে নাই, অনেক রোস্ট এখানে, আপনারা যা জানেন না, অনেক প্রচুর পরিমাণের রোস্ট রয়েছে এখানে, প্রায় 60 জনের রান্না। তো তারপরেই আমরা কিন্তু পরবর্তীতে আবার মশলা দিয়ে দিয়েছি। এখানে আমরা ডাল রান্নার জন্য সব কিছু একত্রে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এটার ভিতরে মুরগির মাংসটাও ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর যে আমরা মুগ ডালটা দিয়েছি, ওই যে ভেজে রেখেছিলাম, প্রথম ব্লগে আপনারা দেখেছিলেন যে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা মুগ ডাল দিয়ে ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি। ভালো মতো যদি এটা না কষানো হয় তাহলে কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগে না। ভালো মতো যদি এটা কষানো হয় তাহলে খুবই মজাদার একটা খাবার তৈরি হয়। তো আমি দিয়ে দিচ্ছিলাম, আর মিরাজ ভাই কিন্তু লেড়ে নিচ্ছিল, যার কারণে কোনো সমস্যা না হয়। তো এখন আপনারা দেখতে পাইছেন আমি রান্না করতেছি, আবার আমার আরেক ফ্রেন্ড কিন্তু বলতেছে আমি একটু রান্না করি, এটা ভিডিও ফুটেজ নিয়ে নিই, তোমার ভিডিও নিয়ে আমিও থাকি। তো ওকেও একটু নিয়ে নিলাম। বলতে আমার ডাল রান্নাটাও কমপ্লিট। এখন কিন্তু আমি রান্না করব ওই যে চাইনিজ স্টাইলে যে সবজি রান্নাটা আমরা করব, সেটা রান্না করার জন্য সব মশলাগুলো আগে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি যেগুলো সবজি আমরা ইউজ করব, ফুলকপি, বাঁধাকপি,
বিনস এবং আলু এবং গাজর, এটা আমরা একসাথে দিয়ে সব মিলিয়ে কষিয়ে নিয়েছি। যদি আপনাদের এই ভিডিওটি প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ফুল রেসিপিটি দিয়ে দিব। তো আমার এই রেসিপিটা দেখে অনেকে অবাক হচ্ছিল, কারণ এই এলাকার মানুষটা বেশিরা খায় না। তো আমরা বরিশালে যারা থাকি তারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করি। তো এইটা খাবারের টেস্ট বাড়ানোর জন্য আমরা কিছুটা টেস্টিং সল্ট এটার ভিতরে দিয়েছিলাম। এখন আমাদের বাসার পাশে আর এক মুরব্বী আছে, সে বলে, বাবা আমি একটু রান্না করে তুমি একটু আমাদের কাছে দাও। তার রান্নাটা আমরা খুবই এনজয় করলাম। তারপর আমাদের বড় আপা এসেছিল, বড় আপা এসে আমাদের খাবারটা টেস্ট করেছিল। অনেকেই জিজ্ঞেস করছেন এই বড় আপাটাকে। বড় আপাটা হচ্ছে আমার বড় বোন, মানে সে আমার এক প্রকারের বড় বোন, সেই জন্য তাকে আমি বড় আপাই বলে ডাকি। তারপর আমরা কিন্তু পরবর্তীতে রান্না করেছিলাম পোলাও। তার আগে দেখা যাচ্ছে এখানে আমরা পোলাওয়ের আগে কিন্তু খিচুড়িটা রান্না করে দিয়েছিলাম, এবং আমার বড় বোনও কিন্তু আমাদের রান্নায় সবাইকে হেল্প করছিল। তো বড় বোন কিন্তু খুবই এক্সপার্ট রান্নায়, আপনারা কল্পনা করা যায় না। তো আমরা পোলাওটাও কিন্তু রান্না করেছিলাম। পোলাওটার আপনারা অনেকেই এবার প্রশ্ন করতে পারেন এটা বস্তায় কেন। আসলে ভাই বস্তাটা ভালো মতো ধুয়ে রেখেছি, কারণ জানি পানি এখানে অনেক পরিমাণে চাল, তো করে সকল পানি এখান থেকে ঝরানো যায়। তো আমরা দুধ দিয়ে দিয়েছিলাম, টেস্টিং সল্ট, লবণ, চিনি সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছিলাম যেন নিচে তলায় না লেগে যায়। তো বলতে বলতে কিন্তু আমার কিন্তু সব রান্নাই প্রায় কমপ্লিট। প্রিয় দর্শক, হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই একটা লাইক এবং একটা ফলো দিয়ে যাবেন, এবং যারা ইউটিউব দিকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের ছাড়া আমি কিছুতেই চলতে পারবো না। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। সেই পর্যন্ত সবাই আমাকে দোয়া করবেন, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় চায় একজন ভালো ভিউ দিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই আপনাদের বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।